চাও। কিভাবে চাইবা? নামাজে আমি আল্লাহর কাছে চাও, চায়া দেখো আমি আল্লাহ তোমাকে ফিরাইয়া দিব না। হাকিমুল উম্মাহ থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা দিল্লির মধ্যে এক ফকির ছিল। ফকিরের নাম ছিল কায়েস। সারা জীবন শিশু অবস্থা থেকে ভিক্ষা করতে করতে বড় হয়ে গেছে। লোকেরা বলতেছে, কায়েস তুমি কত বড় হয়ে গেছো, এখনো তুমি ভিক্ষাই করো। বলে, আমি কি করব, আমার প্রয়োজন মিটে না। আপনারা আমারে দেন, আমার লাগবে 1 টাকা, আপনারা দেন আমারে 10 আনা। তাহলে আমি কিভাবে আমার জরুরত পুরা করব? আমি জরুরত পুরা করতে পারি না, ভিক্ষাও ছাড়তে পারি না। সবাই বলল, এ বাপ কায়েস, তোরে একটা পরামর্শ শিখাই দিই। তুই যাই জমানার বড় বাদশাহ আলমগীর, বহুত বড় আল্লাহওয়ালা, এই বাদশার কাছে গিয়া চা। বলে, গরিবের সাথে সবাই বুঝে এরকম ঠাট্টা করে, বাদশার কাছে যাব এমন আমার কি ক্ষমতা আছে? বলে, তোকে বুদ্ধি শিখায় দেই। বাদশা দেখবি প্রতি নামাজ পড়ার জন্য মসজিদে আসে। যখন জোহরের নামাজে আসবে দেখবি বাদশার পাশে তুই দাঁড়ায় থাকবি। তখন বাদশা মসজিদ থেকে বাইরে হয়ে আসার সময় তার কাছে তোর জরুরত বলবি। কায়েস মনে মনে বলে ভাই আমাকে কি দাঁড়াইতে দিবে? বলে, সেই ব্যবস্থা আমরা করে দেব। বাদশাহ জোহরের নামাজ পড়তে আসতে কায়েস নামাজ ছাড়িয়া মসজিদের বারান্দার মধ্যে দাঁড়ায় আছে। দেখে বাদশাহ নামাজ কখন শেষ হবে আর সে বাদশার সামনে দাঁড়াবে। সবাই মসজিদ থেকে নামাজ পড়িয়া বাইর হয়ে গেছে। বাদশাহ আরো কিছু সময় নামাজ পড়িয়া পরে বাইর হয়ে আসার সঙ্গে সঙ্গে বাদশার সামনে দাঁড়াইয়া কায়েস সালাম দিছে, আসসালামু আলাইকুম। সালাম দিয়া ফিরা চলে যাইতেছে। বাদশা বলে, হে যুবক, কি যেন মনে হইল তুমি আমার কাছে বলবা করে দাঁড়াইছিলে, না বলিয়াই কেন চলে যাও? বলে, বাদশা আপনার কাছে কিছু চাওয়ার অপেক্ষায় দাঁড়াইছিলাম, কিন্তু বাদশাহ আপনাকেই তো দেখলাম আপনি জানি কার দিকে চাইতেছেন, কার কাছে চাইতেছেন। আপনারে দেখলাম আপনি জানি কার কাছে চান। আপনি কার কাছে চাইলেন? যে একজনের কাছে চায় তার কাছে আমি আর কি চাবো? বলে, হ্যাঁ আমি তো চাইছি আমার আল্লাহর কাছে। বলে, ও বাদশাহ, আপনি এমন মালিকের কাছে চাইছেন, ওই মালিকের দরজা আমি গোলাম, আমি ফকির, আমি কায়েসের জন্য বন্ধ না। সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, বাচ্চা যার থেকে চাইয়া এই রাষ্ট্র চালায়, আমিও আজকে আমার সংসারটা তার কাছ থেকেই চাইয়া চালাবো। এই বলিয়া এই যে আল্লাহ বলিয়া আর ওই কায়েসকে পায় নাই। লোক